আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যবর্তী সময়ে যে শনি অথবা মঙ্গলবার পড়ে সেই বিশেষ দিনে বাংলার ঘরে ঘরে পালিত হয় বিপত্তারিণী ব্রত। এই ব্রত মূলত দেবী দুর্গার এক বিশেষ রূপ, মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সংসারের সুখ শান্তি, পরিবারের মঙ্গল এবং জীবনের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার আশায় মহিলারা এই ব্রত পালন করেন। ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে এবং মনে গভীর বিশ্বাস রেখে এই ব্রত করলে দেবী তাঁদের মনস্কামনা পূর্ণ করেন এবং জীবনের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন, এমনটাই লোকবিশ্বাস। মা বিপত্তারিণী হলেন মা দুর্গারই আর এক শক্তি রূপ। তিনি ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন বলে তার নাম হয়েছে বিপত্তারিণী। মানুষের জীবনে যখন ভয়, দুঃখ, সংকট বা অশান্তি আসে, তখন ভক্তরা মায়ের শরণাপন্ন হন এবং বিশ্বাস করেন যে তাঁর কৃপায় সমস্ত বাধা দূর হয়। পুরাণ ও লোককথায় মা বিপত্তারিণীর মাহাত্ম্যের সঙ্গে দেবাসুরের সমুদ্র মন্থনের ঘটনাও যুক্ত রয়েছে। কথিত আছে, দেবতা ও অসুররা যখন অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করছিলেন, তখন সেই মন্থন থেকে ভয়ঙ্কর বিষ উঠে আসে। সেই বিষের প্রভাবে সমস্ত সৃষ্টি ধ্বংসের আশঙ্কা দেখা দেয়। তখন ভগবান শিব সকলের রক্ষার জন্য সেই বিষ পান করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই কঠিন মুহূর্তে তিনি মা দুর্গার নাম স্মরণ করেন। ভক্তদের বিশ্বাস অনুযায়ী মা দুর্গাই সেই বিপদের সময়ে ভগবান শিবকে রক্ষা করেছিলেন। এই কারণেই দেবীকে বিপদ থেকে উদ্ধারকারিণী বা বিপত্তারিণী বলা হয়। এই ব্রতের সঙ্গে শ্রীকৃষ্ণের শৈশবের একটি কথাও প্রচলিত রয়েছে। বলা হয়, কৃষ্ণের ছোটবেলায় যশোদা মা তাঁর সন্তানের নিরাপত্তার জন্য দুর্গা নাম স্মরণ করে তাঁর হাতে রক্ষা কবচ বেঁধে দিতেন। যশোদার বিশ্বাস ছিল, দেবীর আশীর্বাদ থাকলে কৃষ্ণ কোনো বিপদের সম্মুখীন হবেন না। যখনই কৃষ্ণ কোনো সংকটে পড়তেন, তখন তিনি দেবী দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালী ও নাগ দমন করার সময়ও দুর্গা নামের স্মরণ তাঁর শক্তির উৎস হয়েছিল বলে লোককথায় উল্লেখ পাওয়া যায়। মা বিপত্তারিণীর ব্রত শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং পরিবারের মঙ্গলের সঙ্গে জড়িয়ে থাকা এক প্রাচীন কথা। বহু যুগ ধরে বাংলার নারীরা এই ব্রত পালন করে আসছেন। এই ব্রতের পেছনে রয়েছে এক মনোমুগ্ধকর কাহিনী, যেখানে বিশ্বাস, ভক্তি এবং দেবীর করুণার এক অপূর্ব প্রকাশ দেখা যায়। বিপত্তারিণীর ব্রতকথায় দুই রাজ পরিবারের কাহিনী বর্ণিত হয়েছে। বহুদিন আগে বিদর্ভ নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন সত্যদাস। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল শাসক। তাঁর পুত্র ছিলেন অলোকেশ। রাজপরিবারের সন্তান হলেও অলোকেশ ছিলেন সাহসী ও শিকারপ্রিয়। একদিন তিনি মৃগয়া করতে বের হন। বনের পথে শিকার করতে করতে তিনি পথ হারিয়ে ফেলেন এবং অজান্তেই পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় প্রবেশ করেন। সেই অঞ্চলটি ছিল অবন্তী রাজ্যের মৃগয়া ক্ষেত্র। সেখানে অন্য রাজ্যের কারও প্রবেশ করার অনুমতি ছিল না। কিন্তু পথ ভুলে অলোকেশ সেই এলাকায় ঢুকে পড়েন। শিকার করতে গিয়ে তিনি একটি হরিণ শিকার করেন। অবন্তী রাজ্যের সেনারা বিষয়টি জানতে পেরে তাকে আটক করে তারা অলোকেশকে বন্দী করে অবন্তী রাজ্যের রাজদরবারে নিয়ে যায়। সেই সময় অবন্তী রাজ্যের রাজা ছিলেন চক্রধর। তিনি ছিলেন শক্তিশালী ও কঠোর শাসক। রাজদরবারে অলোকেশকে উপস্থিত করা হলে রাজা সমস্ত ঘটনা জানতে পারেন। তিনি জানতে পারেন যে
বিদর্ভের রাজপুত্র তাঁর রাজ্যের মৃগয়া ক্ষেত্রে প্রবেশ করে শিকার করেছেন। বিষয়টি শুনে রাজা ক্রুদ্ধ হন এবং অলোকেশকে বন্দী করার আদেশ দেন। ব্রতকথায় বলা হয়েছে, রক্তচক্ষু মহারাজ হেরিয়া তাহারে আদেশিল রাখো গিয়া অন্ধকারাগারে। রাজপুত্র অলোকেশের বন্দী হওয়ার সংবাদ দ্রুত বিদর্ভ রাজ্যে পৌঁছে যায়। নিজের পুত্রের এই বিপদের কথা শুনে বিদর্ভের রাজা সত্যদাস অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি অবন্তী রাজ্যের রাজদরবারে ছুটে যান এবং রাজা চক্রধরের কাছে পুত্রের মুক্তির আবেদন জানান। কিন্তু পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। অবন্তী রাজা চক্রধর বিদর্ভ রাজ্যের কথায় সন্তুষ্ট হননি। তিনি মনে করলেন রাজ্যের নিয়ম ভঙ্গ হয়েছে এবং এর শাস্তি প্রয়োজন। তাই তিনি সত্যদাসকে বন্দী করার নির্দেশ দেন। এবার বিদর্ভ রাজ্যের উপর নেমে আসে আরও বড় সংকট। একদিকে রাজা সত্যদাস বন্দী, অন্যদিকে রাজপুত্র অলোকেশও কারাগারে। এই সংবাদ যখন বিদর্ভের রাজপ্রাসাদে পৌঁছায় তখন রানী রত্না গভীর দুঃখে ভেঙে পড়েন। স্বামী ও পুত্র দুজনকেই হারানোর যন্ত্রণায় তিনি কান্নায় ভেঙে পড়েন। চারদিকে যখন অন্ধকার, তখন তিনি একমাত্র দেবীর আশ্রয় গ্রহণ করেন। রানী রত্না যখন স্বামী ও পুত্রের বন্দী হওয়ার সংবাদ পেলেন তখন তার হৃদয় ভেঙে গেল। রাজপ্রাসাদের সমস্ত আনন্দ যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। একজন স্ত্রী হিসাবে স্বামীর জন্যে, একজন মা হিসাবে সন্তানের জন্য তার মন গভীর দুশ্চিন্তা ও বেদনা সৃষ্টি হলো। তিনি বুঝতে পারলেন মানুষের শক্তি ও সামর্থ্যের বাইরে চলে গেছে এই সংকট। তাই তিনি একমাত্র দেবীর কৃপাকে নিজের ভরসা করলেন। সেই সময় দৈববাণী হলো, বিপত্তারিণী দুর্গায় পূজঃ বিশেষ, আমা প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার অশেষ। অর্থাৎ দেবী বিপত্তারিণীর বিশেষ পূজা করলে এবং তার প্রতি অটুট ভক্তি ও শ্রদ্ধা রাখলে এই কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দৈববাণী শুনে রানী রত্নার মনে নতুন আশা জাগল। তিনি চোখের জল মুছে দেবীর পূজার আয়োজন করলেন। সেই দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার। সমস্ত নিয়ম ও ভক্তি সহকারে তিনি মা বিপত্তারিণীর ব্রত পালন করলেন। তার মনে ছিল একমাত্র প্রার্থনা, দেবী যেন তার স্বামী ও পুত্রকে বিপদ থেকে উদ্ধার করেন। পূজা সম্পন্ন করার পর রানী রত্না গভীর ভক্তি ভরে দেবী স্তব করতে লাগলেন। তাঁর কণ্ঠে ছিল অসহায়তার বেদনা, আবার ছিল মায়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস। তিনি প্রার্থনা করলেন, বিপদনাশিনী মা জগৎ জননী, এঘোর সংকট হতে রক্ষা করো তুমি। রানী রত্না দেবীর চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলেন। তিনি বিশ্বাস করলেন মা ছাড়া তার এই দুঃখের সময়ে আর কেউ সাহায্য করতে পারবেন না। তিনি দেবীর কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন এবং সংকল্প করলেন, যদি মায়ের কৃপা না পান তবে তার জীবন আর অর্থহীন। রানীর এই গভীর ভক্তি ও আকুল আর্তি দেবীর হৃদয় স্পর্শ করল। ভক্তের দুঃখ দূর করার জন্য মা বিপত্তারিণী কৃপা করলেন। সেই রাতেই অবন্তী রাজ্যের রাজা চক্রধর এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে মা বিপত্তারিণী তার সামনে আবির্ভূত হয়ে বললেন, তুমি আমার ভক্তকে বন্দী করে রেখেছ, তাই আমি কষ্ট পাচ্ছি। আমার প্রিয় ভক্তদের আর কষ্ট দিও না, এখনই তাদের মুক্তি দাও। দেবী তাকে বললেন। পরদিন সকালে অবন্তী রাজ্যে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হলো। বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলোকেশ মুক্তি পেলেন। দীর্ঘদিনের দুশ্চিন্তা ও কষ্টের পর তাঁদের জীবনে আবার শান্তি ফিরে এলো।
শুধু তাই নয়, অবন্তী রাজা চক্রধর নিজের ভুল বুঝতে পেরে বিদর্ভ রাজ্যের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের কন্যার সঙ্গে অলোকেশের বিবাহের প্রস্তাব দিলেন। এই বিবাহের মাধ্যমে দুই রাজ্যের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হলো। শত্রুতা দূর হয়ে দুই রাজ্য আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলো। এভাবেই মা বিপত্তারিণীর কৃপায় একটি বড় সংকটের অবসান ঘটল। যে পরিবার দুঃখ ও বিপদের মধ্যে পড়েছিল, সেখানে আবার সুখ, শান্তি ও আনন্দ ফিরে এলো। বিদর্ভের রানী রত্নার এই ব্রত ও তার অটুট বিশ্বাস আজও মানুষের কাছে এক অনুপ্রেরণার গল্প হয়ে আছে। তাঁর ভক্তি প্রমাণ করে যে গভীর বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করলে ভক্তের জীবনে আশার আলো ফিরে আসে। এই কাহিনীকে স্মরণ করেই আজও বাংলার বহু ঘরে মহিলারা মা বিপত্তারিণীর পুজো ও ব্রত পালন করেন। সংসারের অশান্তি দূর করা, পরিবারের মঙ্গল কামনা করা এবং জীবনের নানা বিপদ থেকে রক্ষা পাওয়ার আশায় তারা ভক্তি ভরে এই ব্রত পালন করেন। বিপত্তারিণী ব্রতের মূল শিক্ষা হলো বিপদের সময়ে ধৈর্য, বিশ্বাস ও ভক্তি মানুষের মনকে শক্তি দেয়। মা বিপত্তারিণীকে ভক্তরা জগজ্জননী, বিপদনাশিনী ও রক্ষাকারিণী হিসাবে মানেন। তাঁর আশীর্বাদে জীবনের কঠিন পথ সহজ হয়ে ওঠে। এই বিশ্বাস যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে রয়েছে। তাই রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যবর্তী সময়ে যে শনি বা মঙ্গলবার আসে, সেই বিশেষ দিনে মা বিপত্তারিণীর আরাধনা করা হয়। ভক্তরা মনে করেন এই ব্রত পালনের মাধ্যমে দেবীর কৃপা লাভ হয় এবং সংসারের সকল বিপদ দূর হয়ে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। মা বিপত্তারিণীর কাহিনী শুধু একটি ধর্মীয় গল্প নয়, এটি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ও আশার এক চিরন্তন প্রতীক। রানী রত্নার মতো অসীম বিশ্বাস নিয়ে যে ভক্ত দেবীর শরণ নেন, মা বিপত্তারিণী তাঁর জীবনেও মঙ্গল ও রক্ষার আশীর্বাদ বর্ষণ করেন। এই বিশ্বাসেই আজও বাংলার ঘরে ঘরে এই ব্রতের প্রচলন রয়েছে।